হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, আমাদের এখানে শিব মেলা লেগে গেছে, তো আমরা শিবের মাথায় জল ঢালতে গেছিলাম। তো সেটাই দেখো, আজকে তো অনেক ভিড় হয়েছে। তো কালকে আগের দিনে সবাই ঢালছে, কিন্তু আমরা তো পরের দিন গেছি সকালবেলা। আজকে নাকি 8টা অবধি থাকবে। তার জন্য আমরা সকাল সকাল চান টান করে রেডি হয়ে চলে গেছি মন্দিরে। তো মন্দিরে গিয়ে দেখি তো অনেকটা ভিড়। তারপরে অন্য টাইমে তো শিব মন্দিরে ঢুকতে গেলে টিকিট কাটতে লাগে না, কিন্তু আজকে পুজোর দিনে ওখানে টিকিট কেটে ঢুকতে লাগে। তো আমরা টিকিট নিয়ে তারপরে চলে গেছি মন্দিরে। তো মন্দিরে গিয়ে তো ওইখানে তো যে ভিড়, মানে ঢোকাই যাচ্ছে না, এরকম অবস্থা। তো বাইরেও দেখো, বাইরেও অনেক ভিড়। তারপরে আমরা ওইখানে গিয়ে পা ধুয়ে নিলাম। পাটা ধুয়ে তারপরে একটু ঘটে জল নিয়ে তারপরে সোজা চলে গেলাম শিব মন্দিরে। তো মন্দিরের ভিতরে সামনে যে বেলটা আছে, ওইটা বেলটা বাজিয়ে তারপরে চলে গেলাম। তো ভেতরে যে এত ভিড়, মানে তখন ভিডিও করার এসেই পাই নাই ভিতরটা দেখানোর জন্য। তো সেটা পরে করেছি আর কি ভিডিওটা। তো দেখো, তার জন্য আমি দেখাচ্ছি। ওই দেখো, সবাই অনেক ভিড়, অনেক লোক আসছে। আজকে নাকি 8টা অবধি থাকবে, কিন্তু তারপর যখন এইখানে তো এত ভিড়, মানে 8টা কেন, মনে হয় 10টা 11টা বেজে গেলেও মনে ভিড় কমবে না, মানে পুজো দেওয়া হবে না আর কি, মানে এত ভিড় হয়েছে, অনেক ভিড়। দেখো এদিকে ভোলে ওই দেখো, এখানে মন্দির আজকে পিছন পুজো দেওয়া হলে আর কি পিছন দিক দিয়ে বের হতে লাগে, কিন্তু সামনের দিক দিয়ে আসে, মানে একটা পুরুষ একটা মহিলা, মানে ওটা শুধু মন্দিরে ঢোকার জন্য আর কি, বের হওয়ার জন্য সামন দিয়ে না, পিছনে গেট দিয়ে বের হতে লাগে। তো আমি ওইখানে গিয়েছিলাম, তারপরে কাকুটা ওইখানে দাঁড়িয়েছিল। আমি ভাবছিলাম যে একটা বের হওয়া আর একটা মন্দিরে মানে যাওয়া, মানে এরকম ভাবছিলাম আর কি। তারপরে ওইখানে গিয়ে তারপরে ঘুরে আবার আসলাম এদিকে আর কি। কাকুটা বললো যে এই দিক দিয়ে না, ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে বার হও। তারপরে ওই দিকে যাওয়ার আগে তারা এখানে তো সবাই, ওরা বলছে যে সেলফি উঠবে, তার জন্য ওরা সেলফি উঠতেছে আর কি। তো আমিও একটু ভিডিও করে নিলাম, তো আমিও একটু ছবি টবি উঠে নিলাম। তো এখানে এদিকে ভোলে বাবার ছবি লাগায় রাখছে আর কি, সাজানো আর কি। মন্দিরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে ওইদিকে রাধা কৃষ্ণ, মনে না, রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির। আর পাশেরটা দেখো অনেক লোক হয়েছে, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি বারবার। আর সেদিন তো খাইনি, আমাকে তো একদম শুকনো শুকনো লাগতেছে মুখ টুক। আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা বাইরে বেরিয়ে গেছি। দেখো এই যে গেটটা, আমাদের শিব মন্দিরের গেটটা সামনের দেখো কিভাবে সাজিয়েছে, ভালো করে সাজিয়েছে। আর তারপরে আমরা ডাইরেক্ট চলে আসলাম মেলায় তো দোকানগুলো বেশিরভাগই বন্ধ। তারপরে একটু ওই যে ঠাকুরের কসমেটিক দোকানগুলো খোলা ছিল, 2-1টা, আর বেশি খোলা ছিল না, 3-4টার মতো দোকান খোলা ছিল আর কি। আমরা একটু তারপরে আর ওইদিকে একটা দোকান ছিল, ওইটাও অনেক বাচ্চাদের জিনিস আছে আর কি, ওইখানে ওরা সবাই কিনতে গেছে জিনিস। তো সেইখান থেকে আমিও কিনে নিলাম গার্ডার। আর আমাদের টোটো আছে, টোটো চাবিতে ঝুলানোর যে পুতুলগুলো থাকে, এই যেগুলো, মানে ওইগুলো একটা নিলাম। মানে আমাদের টোটোর মধ্যে তো লাগানোর মধ্যে নাই পুতুল। তো আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মেলাটা ঘোরা শেষ, আমরা বাইরে গেছি। টাটা, বাই বাই। যদি ভালো লাগে